আমি যাই। এই যে ঘুম থেকে উঠছি তখনও কিন্তু জানতাম না যে আজকে বর চলে যাবে। তো জানো তো ওই সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়লাম খুব সকালে। বাড়িতে এখনো পর্যন্ত কেউ উঠেনি, আমি আগে উঠে পড়েছি, যেহেতু আজকে উঠান ঝাড়টা আমি দিব। তো যাই হোক, অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সাথে, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমার পরিচয়টা দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থও আছি এখন আগের তুলনার থেকে। তো যাই হোক, ঘুম থেকে উঠে আগে গেটটা খুলে নিলাম। আর এখন দেখো এই যে ঠান্ডা ঠান্ডা একটু হালকা হালকা শীত পড়েছে, আর এই সিজনে কিন্তু এই যে শেফালি ফুলগুলো কিন্তু খুব ফোটে, আর নিচটাতে যদি পড়ে থাকে আর এত সুন্দর গন্ধ বেরোয়, মনে বাড়িটা মোমো করে। তো যাই হোক, ফুল অল্প তুলে নিলাম। আর জানো তো ওই নিচে ফুল পড়ছে, কয়েকদিন ধরে ভাবছি ওই নিচে কিছু একটা পেতে দিব, তাহলে না হয় ফুলগুলো কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু তুলতে পারবো। একটু হালকা হালকা মাটি লেগে যাচ্ছিল তুলতে, যেহেতু এখন কুয়াশা পড়ছে তাই। ফুলগুলো তুলে আসতে আসতে না আসতেই ছেলে উঠে পড়ছে, তো ওকে বারান্দায় রেখে আসলাম। আর আমি ভাবলাম উঠানটা ঝাড় দিয়েছি, যেহেতু এখন সকাল সকাল তাড়াতাড়ি করে কিন্তু রৌদ্র উঠে যাচ্ছে। আর এই যে কিছুতেই বারান্দায় উঠছে না, নিচে চলে আসলো। আর এখন যেহেতু ঠান্ডা ওয়েদার, সর্দি কাশি লেগে যাবে, তাই আর কি কতবার করে বলছি যে চটি পরে আয়, কিছুতেই আসছে না। আর আমি ঝাড় দিচ্ছি, বিরক্ত করছে। তো দেখি এর ফাঁকে দেখি বাবা উঠে পড়েছে, তো বাবাকে বললাম বাবা একটু নিয়ে যাও তো। তো এই যে বাবা এখন ওকে নিয়ে রাস্তার দিকে ঘুরতে যাচ্ছে, আর এই ফাঁকে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নিব। আর এত বড় উঠান, আর রাস্তার ওই সাইডটা অনেকটাই মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে ঝাড় দিতে দিতে। তো যাই হোক, ঝাড় দেওয়া শুরু করলাম। আর ঘর দুয়ার কিন্তু ঝাড় দিইনি, জানো তো, আগে উঠানটাই আজকে ঝাড় দিচ্ছি, যেহেতু রোদ্র উঠে যাচ্ছে। যেহেতু এই এখন প্রায় মনে হয় 6টা মতো বাজে। আর এদিকে বড় উঠে পড়লো, আর আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। আর ঘর দুয়ার কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমিও ফ্রেশ হয়ে এখন চলে আসলাম। এই যে চাটাও বসিয়ে কিন্তু রুমে গেছিলাম বরকে ডাকার জন্য। আর এখন এই যে দুজনেই চলে আসলাম। আজকে বরকে রিকোয়েস্ট করাতে বলছে যে চা খাবে, ও কিছুতেই চা খেতে চায় না। তো আমি বললাম যে তোমার বউ এত চা খেতে পছন্দ করে, আর তুমি কি হলো, একটুকু চা খেতে পারো না? বউয়ের পছন্দ অনুযায়ী তো চা খেতে পারো। তখন বললো আচ্ছা ঠিক আছে, আজকে আমাকে অল্প চা দেয়। ও কিছুতেই রাজি হচ্ছিল না চা খাওয়ার জন্য, চাটা বেশি ভালোবাসে না। তো যাই হোক, আমি বললাম এখন সকাল সকাল ওকে কি বানিয়ে দিব, তো একটু চাটা খেলে আমি একটু নিশ্চিন্তে বাকি কাজগুলো করব, তাই না? তো যাই হোক, রাজি করালাম, রাজি করিয়ে এখন এই যে চা বিস্কিটটা দিলাম। তার সাথে ভাবলাম ওই যে ভাইফোঁটা গিয়েছে, তো লাড়ু কিছু রয়ে গেছে, মুড়ির লাড়ু, চিড়ার লাড়ু, তো সেই কটা রয়ে গেছে, তো নষ্ট হয়ে যাবে, এমনিতে খাওয়া হয় না। তো ভাবলাম কিছু এখন সকাল সকাল নিয়ে বসা যাক, যদি খাওয়া হয়। তো এই ফাঁকে এই যে আমার বর তো এই যে মোবাইল দেখছে, তো নিচেই বসে পড়েছে। আর আমি কতবার করে ডাকছি যে তুমি একটু চাটা খেয়ে নাও, ও মোবাইলেই দেখে যাচ্ছে। তখন আমি যখন বললাম একটা চিল্লানো দিলাম, তখন ও হেসে দিচ্ছে। আমি বললাম এত মোবাইল দেখছো যে এত করে ডাকছে, তুমি শুনতেই পাচ্ছ না? এই আর কি। তো যেহেতু আমি নতুন ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছি, তো মোবাইলের সম্বন্ধে কিছু একটা বলছিলাম আমাকে। তো দেখো এরকম বলছি আর কি, যে ফেসটা আগে কিরকম দেখা যাচ্ছে আর এখন কিরকম দেখা যাচ্ছে, সেটাই আর কি ওর সাথে বলছিলাম। আর ও এখানে কি কি যে বলছে ভুলেই গেছি। তো আমি এখানে অনেক কথা, যেহেতু ওই রুমের কথাগুলো আসছিল, তাই আর কি মিউট করে দিয়েছি ভয়েস ওভারটা। তাই এখানে আমি একটু ঢং মেরে নিয়েছি। তো আর এই সময়টাও জানতাম না যে ও আজকে চলে যাবে, জানো তো। তখন তো নিশ্চিন্তায় আমি তো ওই যে ওর সাথে হেলে ডুলে খাচ্ছিলাম চা।
ফাইনালি জানো একটু পরে আর কি খবর হলো যে ও নাকি চলে যাবে। তো 1 ঘন্টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট করে চান পুজো সম্পূর্ণ সেরে ওকে খাইয়ে রেডি করে দিলাম। আমি যাই, হ্যাঁ তুমি থাকবা। যাবে না পাপা, যাবে না? থাকো তুমি, হ্যাঁ কেন? যাও দাদা যাও খেলো, আমি কটকট নিয়ে আসবো। হ্যাঁ কয়টা আনবো কটকট? জুস আনবো কয়টা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নামো। হ্যাঁ তিনটা আনবো, যাও। কি করে ওই যে দাদা কি করে যায় দেখো তো, মোবাইল দেখে। এত কম সময়ের মধ্যে হঠাৎ করে যদি শোনা হয় যে চলে যাবে, তখন আর কি তোমাদের সাথে ব্লগ শুরু করব, মানে শ্যুট করব না। আমি এত মানে জানোই তো, যারা ব্লগ করে তারা অবশ্যই জানো যে কত মানে ক্যামেরা অফ করা অন করা খুব বিশাল চাপ হয়ে যায়। তো যাই হোক ফাইনালি ও তো লাস্ট পর্যন্ত ও চলেই গেল। আমি বললাম যে ঠিক আছে তুমি বাবার সাথে যেতে পারতে, তখন বললো না যে যেতেই হবে ইমার্জেন্সি, তাই ও চলে গেল হঠাৎ করে। তো পরে আর জানো তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, মনটা এত খারাপ হয়েছে, হঠাৎ করে চলে গেছে। তা জানো তো এই ব্লগটা কিন্তু কালকে দেওয়ার কথা ছিল, সেটাও আমারও ভালো লাগেনি, তো দিতে পারিনি। তো এই ব্লগটা যেহেতু আজকে ভয়েস ওভার দিচ্ছি, আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্টে আমি ওই রাত্রেবেলা সারাদিন তো কিছু শুয়ে বয়ে কাটিয়েছি, একদম ভালোই লাগছিল না। 1 মাস বাড়িতে ছিল, তারপর আবারও চলে গেল, আবারও আসবে 2 মাস পর। তো রাত্রেবেলা আমি এই কাজগুলো একটু নিয়ে বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো কারা কারা এই সুতোর কাজ জানো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লাগে বানাতে, কিন্তু কি বলো তো, ওই জানোই তো তোমরা, পার্লারের কাজ, সংসারের কাজ, বাচ্চা দুটো সব কিছু সামলিয়ে হয়ে ওঠে না। তো এখন একটু ভাবলাম যে এই কাজগুলো আধুরা পড়ে আছে, সেগুলো একটু কমপ্লিট করা যাক, আর সুতোগুলো পড়ে আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো পরে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তো সবাই কমেন্টে জানিও কেমন আছো সবাই। টাটা।